अच्छा चलता हूँ दुआओं में याद रखना मेरे जिक्र का जुबा पे स्वाद रखना। দেখো দোয়ার মধ্যে তো মনে রাখবে না, দোয়ার মধ্যে মনে রাখবে না 100-100। কারণ শুরুতে শুরুতে যখন এই অ্যানাউন্সমেন্টটা আসছিল যে জাবি আলোনসো নিজের ইচ্ছায়, নিজের মন থেকে নিজের সদ ইচ্ছায় রিয়াল মাদ্রিদ ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এখন সিচুয়েশনটা এইভাবেই হচ্ছে গিয়ে বের হয়ে আসছে যে রিয়াল মাদ্রিদ তাকে স্যাক করছে। অ্যান্ড ইট ওয়াজ ভিজিবল যে জাবি আলোনসোর উপর প্রেশার আছে ভাই। জাবি আলোনসোকে নিয়ে যে থিওরিটা তারা সাজাইছে যে আচ্ছা ঠিক আছে একটা মিউচুয়াল এগ্রিমেন্টে আসছে, আমি তোমাকে একটা কথা বলি। 2000 সালে যখন ফ্লোরেন্তিনো পেরেস রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্সি ইলেকশনের জন্য লুইস ফিগোকে পুঁজি বানাইছিল, এবং সে যখন পরবর্তীতে জিতার পরে লুইস ফিগোকে নিয়েও আসছে, তুমি চিন্তা করতে যাও এত বড় একটা প্লেয়ার যখন তোমার কোনো ক্লাবে আসতেছে, অফকোর্স ওই স্কোয়াডটা খালি হইতে হবে, কাউকে না কাউকে তো যাইতেই হবে। আর ওই টাইমে এই স্কেপগোটটা ছিল ফার্নান্দো রেডোন্ডো। দেখো রিয়াল মাদ্রিদের জন্য রেডোন্ডো ইজ আ লেজেন্ড। রেডোন্ডো আগের প্রেসিডেন্টের এতটা ফেভারিট ছিল, যেমন তুমি ধরতে পারো এখন ফেদেরিকো ভালভার্দে। তখন ভিনসেন্তে দেল বস্ক তাকে মিডিয়ার সামনে এনে বলছে যে আমি কোনোভাবেই দেখি না যে রেডোন্ডো আর আমার সম্পর্কের মাঝখানে কোনো ধরনের বাধা আসতেছে। তারা দুইজন এতটা খুশি ছিল। রেডোন্ডো মাদ্রিদের জন্য দ্য মোস্ট পারফেক্ট ট্যাকটিক্যাল ফিট ছিল। কিন্তু পরবর্তীতে যে জিনিসটা হইছে, রেডোন্ডো নাকি এসি মিলানের সাথে একটা ডিলে ইন্টারেস্ট হইছে। ইম্পর্টেন্ট যে রেডোন্ডো নিজে ইন্টারেস্ট হইছে, এসি মিলান ইন্টারেস্ট দেখাইছে, তার পরবর্তীতে গিয়ে 11.25 মিলিয়নে এই ডিলটা কমপ্লিট হইছে। এটা রেডোন্ডো নিজে জানছে যখন নিউজ পেপারে পাবলিশ হইছে। রেডোন্ডো পরে মিডিয়াতে এই জিনিসটা বলছেও যে ভাই আমি আমার গায়ে এই দাগ লাগতে দিব না, আমি সব কথা বলে দিব। তখন সে বলছে যে ও এই ব্যাপারে কোনো কিছুই জানতো না, উপরে ম্যানেজারকে কল দিছে, ম্যানেজার বলছে যে হ্যাঁ ভাই এরকম একটা ডিল হয়ে গেছে। তো এইখানেও জাবি আলোনসোর স্যাকিং এর যে নিউজটা সেটা ম্যানিপুলেট করা হইতেছে। বাট নানদালেস লেটস টক অ্যাবাউট ফ্যাক্টস। যে জাবি আলোনসোকে যে স্যাক করা হয়েছে, মানে হাউ ডু ইউ সি দ্যাট? হাউ ডু ইউ সি দ্যাট? ফার্স্ট অফ অল ভাই দেখো জাবি আলোনসো অ্যাজ আ ম্যানেজার, অ্যাজ আ কোচ ডিফারেন্ট। জাবি আলোনসো ক্যান বি আ ভেরি গুড কোচ, যে কিনা ট্যাকটিক্যালি প্লেয়ারদেরকে অনেক কিছু শিখাইতেছে, অনেক কিছু করে যাইতেছে। হি হ্যাজ আ সেট থিওরি ভাই। একটা প্লেয়ার যে কিনা থ্রু আউট দ্য টাইম কার্লো আনচেলত্তির আন্ডারে খেলছে, ঠিক আছে, সে লিভারপুলে একটা প্রাইম পিক ছিল। লিভারপুলে হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। সে যখন বায়ার্ন মিউনিকেও খেলছে হি হ্যাড আ ভেরি গুড টাইম। একটা প্লেয়ার যাকে কিনা সবাই প্রফেসর ডাকতো ওই টাইমে, সে ট্যাকটিক্যালি কি পরিমাণ অ্যাওয়ার সেটা আমরা দুইজনই হচ্ছে গিয়ে বুঝতে পারবো। সে যখন লেভারকুজেনের কোচও হইছে, লেভারকুজেনে সে যেই সিস্টেম্যাটিক ওয়েতে ফুটবল খেলাইছে এইটাকে এক্সপেরিমেন্টাল বলে। যে ভাই সে দেখতেছিল যে 4 ম্যান ব্যাক কাজ করতেছে না, সে 3 ম্যান ব্যাক করছে, 3 ম্যান ব্যাক কাজ না করলে সে হচ্ছে 4 ম্যান ব্যাকে গেছে। সে ফ্লোরিয়ান উইডসকে তার পিকে বানাইছে। এই যে ফ্লোরিয়ান উইডসের যে 150 মিলিয়নের একটা স্ক্যাম হইছে, ঠিক আছে, ওকে খেলাইছেই তো জাবি আলোনসো। কিন্তু তারপর যখন তোকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা হয়েছে, এটা কি ভিজিবল ছিল না যে ভাই জাবি আলোনসোর কোচিং ক্যারিয়ার 5, 6, 7 বছর না, ঠিক আছে, সে খুবই নতুন একটা কোচ। তো সে যতটা না ট্যাকটিক্স বুঝার কথা, যতটা না তার ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে মানে থট প্রসেস আছে, থিওরিজ আছে, সেগুলো ভালো, সেগুলো নিয়ে কোনো ধরনের আমাদের চাপ নেই। মেবি আমাদের সাথে কিছুটা মিলছে কিছুটা মিলে নাই। আমরা যদি চিন্তা করতে যাই ক্লাব ওয়ার্ল্ড কাপে ও যখন আসছে, আমরা হোপ দেখছি যে মাদ্রিদ ডিফারেন্টলি ফুটবল খেলতেছে এবং মাদ্রিদ ভালো ফুটবল খেলতেছে। ক্লাব ওয়ার্ল্ড কাপে মাদ্রিদ হ্যাড গুড রান, ঠিক আছে। তারপর যখন লিগ শুরু হয়েছে, লিগের মধ্যে 11 ম্যাচে ফার্স্ট 11 গেমের মধ্যে মাদ্রিদের 10টা উইন আছে। সেই হিসাবে তো মাদ্রিদ ফ্যান্স ওয়ার হোপফুল, এভরিওয়ান ওয়াজ হোপফুল। বাট রিয়াল মাদ্রিদের এইরকম সিচুয়েশন যেখানে মাদ্রিদের একটা সেন্টার মিডফিল্ডার নাই, মাদ্রিদের একটা ডিপ প্লেইং প্লে মেকার নাই, যেটা কিনা জাবি আলোনসো শুরু থেকে বলে আসতেছে। আনজেলো স্টিলারকে নিয়ে কেন ওই টাইমে আমরা এত মাতামাতি দেখছি? কারণ জাবি আলোনসোর ওকে লাগতো একটা ডিপ প্লেইং মিডফিল্ডার যে কিনা নিচে থেকে বিল্ড আপ করতে পারে। অরিলিয়ান চুয়ামিনি কি ওই টাইপের প্লেয়ার না, কামাভিঙ্গা কি ওই টাইপের প্লেয়ার না। টিমের মধ্যে এমন একটা প্লেয়ার নাই যে কিনা ক্রুস মডরিচের ধরো 20 থেকে 30% ডিপ্লেইং মিডফিল্ড পারে, নাই, এটা ওদের প্রোফাইলের না। তো সেই হিসাবে জাবি আলোনসো শুরুতে এসেই ওইটা চাইছে যেটা কিনা সে পায়নি। এখন যখন আমি সেন্টার ব্যাকদের কথা বলবো, ভাই দেখো দাভিদ আলাবা রিয়াল মাদ্রিদে এখন যে খেলতেছে, এখনো যে আছে, দ্যাট ইজ মানে এটা দেখা চোখ ব্যথা করে আমার, সোজা কথায় চোখ ব্যথা করে।
ইয়েস, হি ইজ আ লেজেন্ড, সে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, সে কিছু কিছু গেমের মধ্যে খুব ডিসাইডিং পারফরমেন্স দিছে, কিন্তু সে একটা ভেকেশনাল ওয়েতে মাদ্রিদের জন্য ফুটবল খেলে। সে লাস্ট কবে, এই গেমের আগে লাস্ট কবে ফুটবল খেলছে আমার মনে নাই, আই ডোন্ট রিমেম্বার। তো সেই হিসাবে দাভিদ আলাবা, এদের মিলিতাও যে কিনা কন্টিনিউয়াস ইনজুর থাকে, হু ওয়াজ সাপোজ টু বি আওয়ার ফার্স্ট সেন্টার ব্যাক পিক, রুডিগার আউট অফ ফর্ম, ওয়াশড আউট একটা প্লেয়ার। এদিকে রাউল অসেন্সিও দিয়ে হচ্ছে না, দিন হুইসেন কি নিয়ে আসে, বাট দিন হুইসেন ইজ নট পারফর্মিং আপ টু দ্য মার্ক, যেটা কিনা আমরা চিন্তা করছিলাম। আমরা এখানে পাঁচটা ডিফেন্ডার দেখতেছি, পাঁচটা ডিফেন্ডারের মধ্যে দুইটা ওয়ার্কআউট করতেছে না। তো এটা জাবি আলোনসোর ফল্ট না যে রুডিগার ওয়াশড আউট, এটা জাবি আলোনসোর ফল্ট না যে দাভিদ আলাবা ইজ নট আ প্লেয়ার এনিমোর। তো সেই হিসাবে আমরা যখন এই জিনিসগুলা পুঁজি করতেছি, সাপোজ রিপোর্টে এই জিনিসটা আসছে যে জাবি আলোনসো কোন কোন জায়গায় রিয়াল মাদ্রিদকে হারায় ফেলছে তার সাবস্টিটিউশনে, আই এগ্রি উইথ হিজ সাবস্টিটিউশনস, যে ভাই ও সাবস্টিটিউশন ভালো করে না, ও খুবই বাজে সাবস্টিটিউশন করে, কিন্তু ওর সাবস্টিটিউশন ওয়ার্ক করে কি করে না, ও এই জিনিসটা ভুল বুঝে দাঁড়া করাইতে পারবে কি পারবে না, এইটা তো দেখার কথা এট দ্য এন্ড অফ দ্য সিজন। এটা তো দেখার কথা এট দ্য এন্ড অফ দ্য সিজন, যে মানে এটা হয় কি হয় না। বলছে যে ট্যাকটিক্যালি ও প্লেয়ার হারায় ফেলাইছে, আই গেট ইট, যে ফেদেরিকো ভালভার্দেকে আউট অফ পজিশন খেলাইতেছে, যেখানে আমার ট্রেন্ট নিয়ে আসা হয়েছে, যেখানে আমার কারবাহাল আছে, তারপরও যখন এই দুইটা প্লেয়ার ইনজুর্ড থাকে জাবি আলোনসো কি করবে? ট্যাকটিক্যাল ফিট যে প্লেয়ারটা ওকেই তো খেলাবে। তো সেই হিসাবে আমি দেখি যে জাবি একটা মাইন্ডকার চিপাই ছিল, ও যখন থেকে আসছে এই জিনিসটা খুবই ভিজিবল ছিল যে ভাই রিয়াল মাদ্রিদে যাইতে হইলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মাচ আন্ডারস্ট্যান্ডিং যে তুমি ম্যান ইগো কিভাবে সামলাবা। কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম, ঠিক আছে, থিবো কোর্তোয়ার সাথে কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম। কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত ক্লাব ফুটবলে কোনো কোচের সাথে 3 সিজন ফুটবল খেলে নাই। ও হাইয়েস্ট খেলছে 2.5 বছর থমাস টুগেলের সাথে। জাবি আলোনসোর আগে কার্লো আনচেলত্তির সাথে 1 বছর গেছে, এর আগে ওর পোচেতিনোর সাথে 1.5 বছর গেছে। থ্রু আউট দ্য টাইম টুকেলের চেয়ে বেশি 2.5 বছর ওকে কেউ হ্যান্ডেল করতে পারে নাই। তো সেই হিসাবে এটা তো একটা প্রি ডিসাইডেড পড়াশোনা থাকার কথা যে আমি কিভাবে ইগো হ্যান্ডেল করব। আর আমাদের কাছে কি 1.5 বছরের এই এমবাপ্পে ভিনিসিয়াস একসাথে খেলতেছে, 1.5 বছরের এই এক্সাম্পলটা নাই যে ওরা দুজন একসাথে আসলেই খেলতে পারে না। মানে ইট ইজ নট ইভেন পসিবল যে আমি দুইটাকে একসাথে ফিট করতে পারবো। হ্যাঁ মানে অন ক্যামেরা খেলার মাঠে দুইজনে খুবই ভাই ব্রাদার দেখায়, কিন্তু ভিনিসিয়াসকে যখন সাব করা হয় হি পিসেস অফ। ও নিজে চিল্লাপাল্লা করে, ও কোচের সাথে হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম করে, এবং দে হ্যাভ আ ভেরি কোল্ড বিফ। এটা যদি আমরা হচ্ছে গিয়ে দেখতে যাই প্রিভিয়াস ম্যাচগুলোর মধ্যে, আর শুধুমাত্র একটা দুইটা ম্যাচ না, ও অনেকগুলা ম্যাচের মধ্যে নিজের রাগ প্রকাশ করছে যে ভাই ওকে সাব কেন করা হইতেছে। তো ওর সাথে যে এই যে ম্যানেজারের প্রবলেমটা, সেটা তখন থেকেই হচ্ছে গিয়ে হইতেছিল। এইরকমও সিচুয়েশন আছে যে ভাই জাবি আলোনসো যে প্লেয়ারটাকে খেলায় নাই রেগুলার, তার সাথেও তার বিফ আছে। কিভাবে? এনরিক ওয়াজ নেভার দ্যাট স্টার্টার প্লেয়ার, ও ম্যাচ টাইম পাচ্ছিল না, কিছুই হচ্ছিল না, কিন্তু এনরিক নিয়েও গ্যাঞ্জাম আছে যে ভাই এনরিক কেন খেলতেছে না, এনরিকের সাথে ওর একটা কোল্ড বিফ আছে। জাবি আলোনসো এই যে তার ড্রেসিং রুম আস্তে আস্তে হারানো শুরু করছে, সাপোজ ও ট্যাকটিক্যাল কারণে হারাইছে ফেদেরিকো ভালভার্দেকে, এমবাপ্পেকে হচ্ছে গিয়ে এতদিন ধরে ধরে রাখতেছিল, কিন্তু গতকাল এমবাপ্পে যেই সিনারিও দেখাইছে এই ম্যাচ শুরুর পরে, গার্ড অফ অনার যে দেয় নাই, এটা এতটা ভিজিবল ছিল ম্যান। তোমার কোচ যখন তোমাকে বলতেছে ফর দ্য সেক অফ ডুইং ইট ইউ ডু ইট, ফর দ্য সেক অফ ডুইং ইট ইউ ডু ইট, যে ভাই কোচ বলতেছে আমি হাততালিটা দেই, ঠিক আছে, সে দেয় নাই, এবং তার পিছে পিছে সবগুলা প্লেয়ার চলে গেছে। রদ্রিগো দেখতেছি সেম ভাবে, কামাভিঙ্গাও সেম ভাবে, নো ওয়ান ওয়াজ দেয়ার যে জাবি আলোনসো বলছে আমার কোচ বলছে আমি এই জিনিসটা করবো, এন্ড দ্যাট ওয়াজ নট সামথিং যেটা কিনা এর আগে হয় নাই। নিজেকে জাবি আলোনসো আর কি করবে আই ডোন্ট নো। ভিনিসিয়াস ইজ নট ওয়ার্কিং আউট, চিল্লা পাল্লা করতেছে, ঘাউরামি করতেছে এন্ড হোয়াট নট। রদ্রিগোর ফর্ম বাজে ছিল, রদ্রিগো অলমোস্ট 20 ম্যাচের মতো 30 ম্যাচের মতো হি ওয়াজ নট স্কোরিং, হু ওয়াজ আ প্রাইম প্লেয়ার। জুড বেলিংহাম কিছুটা হচ্ছে গিয়ে মানায় নিছে, হি ওয়াজ ওয়ার্কিং আউট, নাথিং নাথিং এলস। কিন্তু এই জায়গায় আমি দেখতেছি তার সিস্টেমের জন্য, তার সিস্টেম এস্টাবলিশমেন্টের জন্য ইউ হ্যাভ টু গিভ হিজ প্লেয়ার্স, ইউ হ্যাভ টু গিভ হিম টাইম। তার পরবর্তীতে তুমি 1 বছর পরে অ্যাটলিস্ট চিন্তা করতে পারতা যে আমি ওরা স্যাক করবো কি করবো না, এন্ড দিস ওয়াজ নট দ্য গেম যেখানে ওকে স্যাক করা উচিত হয়েছে। কিন্তু পেরেজের সাথে যখন এই কমিউনিকেশনটা ওর হয়েছে যে প্লেয়ারদের সুপিরিয়রিটিটা অনেক বেশি এই ক্লাবের মধ্যে, আমি এরকম এতগুলা ইগো ম্যানেজ করতে পারবো না, তখন ফ্লোরেন্তিনো পেরেজ টুক দ্য ডিসিশন, এবং ও নিজে থেকে ওই জিনিসটা কথা বলে নাই। বিফোর হিম ইন এভরি কোচেস ম্যাটার ফ্লোরেন্তিনো পেরেজ নিজে কথা বলছে, কার্লোর বেলায়, এর আগে জিদানের বেলায়, বট নট, কিন্তু এইবার সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কথা বলাইছে। এন্ড ভাই জিনিসটা খুবই সেটি, জিনিসটা খুবই সেটি, ইউ ক্যান নট এক্সপেক্ট সামথিং হুইচ ইজ আনরিয়ালিস্টিক ফ্রম জাবি আলোনসো। কিন্তু এই জায়গায় আমি জানার পরও দেখো রিয়াল মাদ্রিদ এই যে প্লেয়ার সুপিরিয়রিটিতে চলে গেছে, এটা আমি লাস্ট দেখছি কোন ক্লাবে জানো? এটা দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডে। এখন ম্যানচেস্টার ইউনাইটেড একটা মিড টিয়ার ক্লাব, যে
আমরা হয়তো এখনো এখনো ব্যবসা করে খাইতে পারবো কেমনে? রিয়াল মাদ্রিদেরই সবচেয়ে বেশি শার্ট সেল হবে, সবচেয়ে বেশি টিভি টিআরপি মাদ্রিদেরই থাকবে, সবচেয়ে বেশি টিকিট সেল মাদ্রিদেরই হবে, মাদ্রিদ হাই প্রাইসে টিকিট সেল করতে পারবে। এটা করে মাদ্রিদ হয়তো 5 বছর সাস্টেইন করতে পারবে, কিন্তু মাদ্রিদ আমি দেখতেছি না যে এইভাবে চলতে থাকলে ভালো ফুটবল খেলতে পারবে 5 বছর। কারণ একটা সিস্টেম বিল্ড হওয়ার জন্য টাইম লাগে। আর এখন যে আরবালোয়াকে নিয়ে আসা হয়েছে, কি মনে হয় এই যে 6 মাস, বাকি 6 মাস, ঠিক আছে, আরবালোয়া বললে নতুন একটা সেন্টার ব্যাক চলে আসতেছে? না। যেখানে জাবি আলোনসো ওয়াজ আ মোর অরা ফার্মিং কোচ দেন আলভারো আরবালোয়া, ঠিক আছে, তার কথাই এমবাপ্পে, ভিনিসিয়াস কেউ শুনতেছিল না। এই যে নতুন সাইনিং গুলো হয়েছে তার মধ্যে শুধু একটা ওয়ার্কআউট করছে, বাকি তো আগের স্কোয়াড প্লেয়ারও ওয়ার্কআউট করেন। আরবালোয়ার আন্ডারে আমি কি ফুল ব্যাক হচ্ছে গিয়ে ফিট পাবো, আমি সেন্টার ব্যাক ফিট পাবো? এই যে তিনজনের যে গেঞ্জাম, ভিনিসিয়াস, তারপর হচ্ছে কি এমবাপ্পে, কে কোথায় খেলবে, এই গেঞ্জামটা কি মিটবে? কি মনে হয়? জাবি আলোনসো ওয়াজ নট বেটার? কিন্তু এই জিনিসটা তো মানে সিস্টেমে ফালাইতে টাইম লাগে ম্যান, সিস্টেমে ফালাইতে টাইম লাগে। কিলিয়ান এমবাপ্পে ওয়াজ স্কোরিং, হি ওয়াজ ডুইং অল রাইট। আমরা দেখতেছিলাম যে মোরলেস আউট ফর্ম প্লেয়ার নিয়ে জাবি আলোনসো ভালো করতেছিল, তারপর এই ধরনের একটা সিচুয়েশন এসে আই গেট ইট জাবি আলোনসো অনেক কিছু ম্যানেজ করতে পারেনি। জাবি আলোনসো সাবস্টিটিউশন ভালো না, জাবি আলোনসো যেরকম চিপায় পড়ছে, জাবি আলোনসো ট্যাকটিক্যালিও ভালো না, জাবি আলোনসো অনেক ধরনের প্রবলেম আছে, আই গেট ইট। জাবি আলোনসো মোরলেস ওই টাইপের একটা ক্যারেক্টার যে কিনা রুমের মধ্যে প্রফেসর অ্যাঙ্গেলে থাকে, রুমের মধ্যে হি ওয়াজ দ্যাট প্রফেসর, যে তার কথা কোচ, তার কথা প্লেয়াররা শুনবে। হি ওয়াজ নট দ্যাট ফাদার ফিগার যেটা কিনা কার্লো আনচেলত্তি ছিল বা জিদান এসে অ্যাডাপ্ট করে ফেলতে পারছে। হি ইজ নট দ্যাট ফাদার ফিগার যে কিনা হচ্ছে গিয়ে ফ্রিডম দিয়ে খেলাইতেছে। মাদ্রিদ ইজ অল অ্যাবাউট ফ্রিডম, আই গেট ইট, বাট দেন এগেন ইফ ইউ হ্যাভ টু বিল্ড আ সিস্টেম ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট। এটাও তো বাপটা করে। তো সেই হিসাবে আই ডোন্ট নো যে মাদ্রিদ এখন কোন খাদের কিনারায় যাচ্ছে, কারণ আমি ম্যানচেস্টার ইউনাইটেডে লাস্ট এরকম সিমটম দেখছিলাম, এখন মাদ্রিদে দেখতে পারতেছি। আমি খুবই মানে ডিসহার্টেন্ড ওয়েতে বলতেছি যে ভাই, আই এম ভেরি স্কেড, আই এম ভেরি স্কেড অ্যাবাউট রিয়াল মাদ্রিদ, যে ভাই ওরা কখন কি করবে। এই সিজনটা আমরা রীতিমতো মাঝপথে ছেড়ে দিছি যে আচ্ছা ঠিক আছে, উই আর নট গোনা ফাইট অন এনিথিং এনিমোর, ঠিক আছে। ক্লাব লিগের মধ্যে অত বেশি হচ্ছে গিয়ে পয়েন্ট ডিফারেন্স নাই, চ্যাম্পিয়ন্স লিগে উই আর ডুইং গুড। সেই হিসাবে জাবি আলোনসোকে স্যাক করাটা আমরা লিটারালি এই সিজনটা তোয়াক্কা না করে ছেড়ে দিছি। ক্লাবের মধ্যে প্লেয়ারদের যে কি পরিমাণ পাওয়ার, সেইটা এই ডিসিশনটা বুঝাই দিছে। অ্যান্ড ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো ব্যবসায়িক অ্যাঙ্গেলে চিন্তা করতেছে, বাট নানদালেস দিস ইজ আ ভেরি ব্যাড ডিসিশন, আই কিড ইউ নট। সো দেখা যাক আলভারো আরবালোয়া কি করে। আই হ্যাভ টু বি হোপফুল অ্যাজ আ মাদ্রিদ ফ্যান, আমার তোমার আমাদের সবার হোপফুল থাকতেই হবে যে ভাই মাদ্রিদ ভালো কিছু করবে। আদার দেন দ্যাট উই ডোন্ট নো হোয়াট টু ডু। আমরা জাস্ট খেলা দেখে হাই হুতাশ করবো, দ্যাটস ইট। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।